আমি লজ্জিত আমি ঝালকাঠির সন্তান। কারণ আমরা নিজেরা টাকা নিজেদের অর্থ ব্যয় আমরা বিদ্যুৎ চালাবো, তা নিয়েও তাদের কাছে কৈফিয়ত দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। যেমন দেখা গেছে যে বাসায় বয়োজ্যেষ্ঠ লোক থাকে, বাচ্চা থাকে, তারপরে অসুস্থ লোকজন থাকে। আমার কালকে খুব খারাপ অবস্থা গেছে যে সারাটা দিন বিদ্যুৎ দিল, তারা মনে হয় মাইকিং করে না, আমি জানিই না যে আসলে বিদ্যুৎ থাকবে না কালকে শনিবারে। কিছু কিছু সাংবাদিক ভাইয়েরা পোস্ট করছে, তাদের কথা জানতে পারছি যে বিদ্যুৎ থাকবে না। কিন্তু আর যারা অনেকেই আছে যারা পানি পায় না, কালকে খুব অবস্থা, নামাজ পড়তে পারে না মানুষ পানির অভাবে। যখন বিদ্যুৎ থাকে না তখন পানিও থাকে না। কিন্তু ঝালকাঠি মানে এটার দায়িত্বরত যারা আছে তাদের কাছে আমার দাবি যে তারা যেন ব্যাপারটা একটু দেখে। ঝালকাঠিতে এত দুর্নীতি হয় যে আমরা মানে কি বলবো, হতাশ হয়ে যাচ্ছি যে আসলে আমরা ঝালকাঠির সন্তান কিনা, মনে হয় যেন আমরা ঝালকাঠিতে ভাড়া থাকি, এরকম একটা অবস্থা। অর্থাৎ বিদ্যুৎ লাইন যদি সংযোগ হয়ে যায়, কখনো যে আমাদের বাসায় বিদ্যুৎ নেই, ওনাদের কাছে ফোন দিলে, সকালে ফোন দিলে রাত্র 10টায় কিনে না যায়। আবার যদিও যায় তাহলে 200-300 টাকার এমন নিয়ে বসে যে 300 টাকা দেবেন, 200 টাকা দেবেন। এর মধ্যে আবার কথা থাকে, আমাদের কিছু নারী সদস্যরা ঝালকাঠি আছে যাদের হাজবেন্ডরা বিভিন্ন জায়গায় চাকরিরত জন্য দূরে থাকে। তো আমরা নারীরা বেশি হ্যারাসমেন্ট হই, কারণ ওনাদের কাছে ফোন দিতে দিতে তেল দিতে দিতে জান বের হয়ে যায়। যখন আবার কাগজ দিয়ে বিদ্যুৎ অফিসে যায় তখন বলে যে এই মাসে বিলটা দেন, তো দেখা যাচ্ছে আগামী ঠিক করে দেবো। গত মাসে যে বিলটা দিয়েছি সেটাও মাঝে মাঝে এটার সাথে অ্যাড হয়ে যায়। তো আমরা আসলে কার কাছে বলবো? আমরা এত অসহায় ঝালকাঠিবাসী, মানে কান্না করতে ইচ্ছা করে যে আমরা এত অসহায় কেন ভাই? আমরা কি আসলে বাংলাদেশের জনগণ না? আমরা কি ঝালকাঠির সন্তান না? আপনারা কেন আমাদের সাথে এরকম করেন? যারা ঝালকাঠির স্থানীয় আছে তারা তো আছে, যারা বাহির থেকে বহিরাগত কিছু লোকজন আসে আমাদের সাথে এমন আচরণ করে, মনে হয় যেন তাদেরটা খেয়ে পরেই আমরা বেঁচে আছি, তাদেরই উত্তরসূরি আমরা, এরকম মনে হয়। তো ঝালকাঠি যারা কর্তব্যরত আছেন, বাংলাদেশে যারা দায়িত্বে আছেন, তাদের কাছে আমি ঝালকাঠির সকল লোকজন মানে সকল এলাকাবাসীর, ঝালকাঠিবাসীর পক্ষ থেকে সব বিনীত অনুরোধ, আপনারা বিদ্যুৎ কেন সকল সেক্টরে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ুন। দয়া করে আপনারা একটু সব সেক্টর দিকে নজর দেন, যেন সুবিধাভোগীরা টাকা নিয়ে, আমরা একটু সামান্য বাসা